একজন মানুষ হজ করতে গেছেন, এখন তার হজ ইনকমপ্লিট হয়েছে, মানে হজের ফরজগুলো সব আদায় করতে পারে না, এমত অবস্থায় সে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এই অ্যাক্সিডেন্টে যে মারা গেলেন, তো দুর্ঘটনার শিকার হয়ে এটা তার শহীদ, তো পাহাড়ের একটা কিছু পড়ে, তো সে মানুষটা হজটা সে কমপ্লিট করতো। এখন অনেকে বলে যে তার আল্লাহ পছন্দ করে নাই, সেই জন্য হজটা সে করতে পারে নাই। আসলে তার মর্যাদাটা কী হবে, বা এটা ব্যাপারে আপনি যদি বলতেন। এটা আসলে যারা এইভাবে বলে তারা ঠিক বলে না, বরঞ্চ মুহরিম অবস্থায়, ইহরাম অবস্থায় মারা যাওয়াটা তো অনেক ভাগ্যের ব্যাপার। তিনি তো আসছেনই আল্লাহর দরবারে, কিন্তু লাব্বাইক বলে আপনার সেখানে উপস্থিত হয়েছেন, এবং তার শরীরে এখনও ওমরার কি যেন বলে আপনার এহরামের কাপড় রয়েছে। অ্যাক্সিডেন্টালি তিনি মারা গেছেন, এটাও আল্লাহর মেহেরবানি, এটাও আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত। এখানে দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে যে এহরাম অবস্থায় মারা যাওয়া, অ্যাক্সিডেন্টে মারুক আর যেভাবে হোক, আরেকটা হচ্ছে এহরাম বাদে আপনার মারা যাওয়া, যে কোনো কারণে হোক, অ্যাক্সিডেন্টে হোক বা যেভাবে হোক। দুটোটাই যেহেতু তার হজের সফরের সাথে সম্পৃক্ত, পানিতে পড়ে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, হ্যাঁ, তারপরে এইভাবে উপর থেকে পড়ে মারা যায়, সব অ্যাক্সিডেন্ট না। এই অ্যাক্সিডেন্টকে যদি মারা যায়, তাহলে অবশ্যই তিনি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি শহীদের মর্যাদা পাবেন, এবং সেই শহীদের মর্যাদা হবে তার আখিরাতে। দুনিয়াতে যে শহীদের মর্যাদার যে মাসআলাগুলো আছে, যে তাকে আপনার এই গোসল করানো হবে না, তাকে কাফন পরানো হবে না, এটা না। তাকে নর্মালি আপনার কি করা হবে, এই গোসল দেওয়া হবে, কাফন দেওয়া হবে। যেমন দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, ওনাকে অলরেডি গোসল করানো হয়েছে, ওনার কাফন পরিবর্তন করে তারপর দাফন করা হয়েছে। হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, দুশ্মনের হাতে কি জানি বলে তিনি শাহাদ বরণ করেছেন, তারও কি জানি বলে গোসল দেওয়া হয়েছে, তারও কাফন পরানো হয়েছে এবং তাকে দাফন করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, এবং তাকেও সেইভাবে করা হয়েছে। অতএব মূল যে বাস্তব যে শহীদ, সেই শহীদের বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে আপনার রণক্ষেত্র, জেহাদের ময়দান। গুপ্ত ঘাতকেরও যদি আপনাকে শত্রু মনে করে মারে, তাহলে সেটাও রণক্ষেত্র হিসাবে আপনার গণ্য হবে। জেহাদের জন্য অনেকগুলি শর্ত আছে। আপনাকে একজন বললো আর আপনি গিয়ে তাকে মেরে দিলেন না, তাকে শহীদ, এটা হবে না, এটার সাথেই আসে। মুহরিম অবস্থায় মারা যাওয়ার একটা যোগ করা যায় স্যার, সেটা হলো যে ফাইনি ইয়াতি মুলাব্বিয়ান ইয়াউমুল কিয়ামা, হ্যাঁ হ্যাঁ, এটা হাদিসে আছে। যিনি এই হজ বা উমরা সফরে মারা যাবেন তার ইহরাম অবস্থায়, তিনি কিন্তু আল্লাহ তাআলার কাছে তালবিয়া পড়তে পড়তে উঠবেন, তাকে ওই ইহরাম অবস্থাতে আল্লাহ তাআলার কাছে তিনি তালবিয়া পড়তে পড়তে উঠবেন।